Hello everyone, welcome to another new vlog of Odd Couple. আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে 15ই এপ্রিল 2026, আজকে বাংলার নববর্ষ, মানে পয়লা বৈশাখ, মানে টেকনিক্যালি আজকে মাসের পয়লা। তো ভিডিওটা হয়তো কদিন পর দেখছেন, তবুও সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটা খুব ভালো করে কাটান, নতুন নতুন জায়গা আরো বেশি করে দেখুন আর অড কাপল দেখতে থাকুন। আজকে ওয়েদারটা এত সুন্দর দিয়েছে, মানে যাওয়ার দিনই ওয়েদারটা সুন্দর দিতে হলো, বলো আজকে যেতেই যেন Exactly. ইচ্ছে করছে না। মেঘলা তো, আকাশ হ্যাঁ, আর এই দিগন্ত জোড়া সমুদ্র, আর সেখান থেকে এরকম হাওয়া দুর্দান্ত লাগছে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা 10, তো এখনই ঠিক টাইম আমাদের বেরিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু বেরিয়ে যাবো, কারণ হ্যাঁ। হচ্ছে নইলে রাস্তায় ইতিমধ্যেই যদিও জ্যাম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার টুকটুক করে বেরিয়ে যাবো, আস্তে আস্তে করে যাবো। সেই তাহলে অন্যান্য ভিডিওর মতো আমাদের আজকের কলকাতা ফেরার জার্নিতেও সঙ্গে থাকুন। মন্দারমণি থেকে কলকাতা ফেরা। তাহলে এবারের মতো সমুদ্রকে টাটা বাই বাই করে দিলাম রওনা। এখন বাজে এই যে 11টা 19। এই যে মন্দারমণি বিচ মার্কেট। এই যে এইখানে এসে সোজা যে এলাম, এই বাঁ দিকে গেলে চাউল খোলার রাস্তাটা, আমরা ওদিকটাতে যাব না, আমরা যাব হচ্ছে ওই যে আমরা এসছিলাম যে রাস্তাটা দিয়ে, আমরা সেই রাস্তাটাই আবার যাব সমুদ্রের দিকে, মানে শৌলা ব্রিজের দিকটা। শৌলা ব্রিজ। হ্যাঁ, এই কত কাছে সমুদ্র। এখান থেকেও দুর্দান্ত দেখা যায়। দারুণ লাগছে। রোদ্দুরটা নেই বলে কি একটা মানে সেই মানে মনসুন একটা ভাইব আছে না? এক্স্যাক্টলি। এখানে সব পিকনিকের বন্দোবস্ত আছে এই ধার ধরে, পিকনিক এই দিকটাতে, মানে হচ্ছে শৌলা ব্রিজ যাওয়ার দিকটাতে। এখানে আপনারা যদি শীতকালে পিকনিক করতে আসতে চান, এইখানে ছোট ছোট বাংলো কটেজ করা আছে, পুরোটাই আপনাকে ভাড়া দেবে, একদম গার্ডেন সহ। ছোটখাটো কোনো অনুষ্ঠান করতে চাইলেও এখানে এসে করতে পারে। ডেস্টিনেশন ইয়েস, প্রোগ্রাম। হ্যাঁ, ছোট ছোট গার্ডেন আর তার সঙ্গে একটা বাংলো থাকার ব্যবস্থা। ওই সরু রাস্তাটা এসে এখানে ডাবল লেন হয়ে গেল। আবার এটা শুরু ওই হয়ে যাবে একটা একটু পরে। কাঠ থেকে আমরা ঢুকলাম। বাকিপুট, জুনপুট, বাকিপুট সব Yes, এইদিকে। এদিকটা। হ্যাঁ, ওখানেও কিন্তু যায় অনেকে। এরকম একটা ভার্জিন সি বিচ। কলকাতা এখান থেকে 160 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, ঠিকই,
166 দেখাচ্ছে, তাই না? ও ওই যে ওই রাস্তাটা, এইটা যেটা চলে গেল এটা কোনটা এর ভেতর চলে গেল, এই দিকটা না? হ্যাঁ। আর এটা আমরা মাছ ধরছে, মাছ। এটা আমরা যাচ্ছি হচ্ছে ফিশিং রডটা বেশ মানে হ্যাঁ মানে কি হাল ফ্যাশনের আর কি। হ্যাঁ, এটা আমরা কোথায় যাচ্ছি? এটা আমরা যাচ্ছি হচ্ছে ওই ক্যানেলের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে এসেছিলাম। এই ক্যামেলের মধ্যেও মাছ থাকে তাহলে? খাড়িতেও মাছ থাকবে তো, সমুদ্রেরই মাছ খাড়িতে আসে। ওই খাড়ি এবার ক্যানেলের রোড ধরে নিলাম, ভালোই ডেপথ হবে। হ্যাঁ দেখো জাল ফেলছে, এই তো মাছ ধরছে। আগে দীঘা পুরীতে সকালবেলা যে ট্রলার বা নৌকাগুলো আসতো ছোট ছোট, কত মাছ সমুদ্রের পাড়ে, ওই ছবিটা দীঘায় নেই। না ওই দিকটা তার নেই, ওই দিকটা তো পুরো পুরো তো- টুরিস্ট বেসড হয়ে গেছে। আর বোল্ডার ফেলে দিয়ে ওখানে কি করে ওখানে আর নৌকো আসবে না। আসে না? আসে হচ্ছে এই জায়গাগুলোই যেখানে ওল্ড দীঘাতে হ্যাঁ, বা না ওল্ড দীঘা না, মন্দারমণি। মন্দারমণির দিকটা। সরি, নিউ দীঘাতে, হ্যাঁ ওখানে কিন্তু বালিয়াড়ি হ্যাঁ, আছে হ্যাঁ, এখন। হ্যাঁ। এই আমরা উঠছি মেন রাস্তায়, আমরা এখান থেকে বাঁদিকে যাবো। পুরো এই যে আমরা এটা দিয়ে ঢুকেছিলাম, যদি ওটা ঢুকে দিয়ে, আবার হ্যাঁ। পরের ব্রিজ দিয়ে আমরা এদিকে ডান দিকে চলে গেছিলাম। এখানে আবার পেছনে পাইপ, সামনে বাঁশ, কোথায় যাবি যা। মানে লেভেলই আলাদা। সোজা দীঘা, ডান দিকে কলকাতা। এখনো সময় আছে ডিসাইড করা কোথায় যেতে চাও। আরে চলো
এই দেখো নাচিন্দা বোর্ড প্রাথমিক বিদ্যালয়, নাচিন্দার এইটা হ্যাঁ নাচিন্দা পূর্ব মেদিনীপুর। এই যে মন্দিরটা, কালকে আমি আগের দিন বললাম না প্যান্ডেল বাজছে, গতকাল সব গাজন ছিল, তার আগের দিন নীল পুজো ছিল, পুজো হচ্ছে একদম রাস্তার ওপরে মন্দিরটা। তাই তো দেখছি। ওই দেখো কত লাইন, এ বাবা। পয়লা বৈশাখে সব পুজো দিতে এসেছে। হ্যাঁ, বছরের প্রথম দিন নতুন খাতা পুজো হচ্ছে। ছোটবেলায় এই পয়লা বৈশাখের পুজো বা এইটাতে আমি দেখতাম রাস্তা দিয়ে যারা পুজো দিতে যেত তাদের হাতে একটা করে হাত পাখা থাকতো তাল পাতার, হাওয়া করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে, মানে গরম এত গরম লাগছে। এখন তো এই মিনি ফ্যান গুলো হয়ে গেছে না। হ্যাঁ, আগের দিন একজনের হাতে দেখলাম। হ্যাঁ ডাবো ডাবো খাবে নাকি? খাবে? এই কাকিমাটার কাছে চলো। গাড়ি সমাপ্তি। গাড়ি সমাপ্তি। চলো যাই ডাব খাই। পাতলা রসমালাই দেখবে? হ্যাঁ, ওইদিকে ছাদ আছে, এই ছাদ আছে বলছি, বাবা গরমের মধ্যে কথাবার্তাও জড়িয়ে যাচ্ছে। কত করে ডাব? নরম শ্বাসওয়ালা দেখে দাও না দুটো। ঠিকঠাক। খুব ভালো। কি একটা ফুল হয়েছে হলুদ। হুম হুম। চলে এলাম নন্দকুমার, নন্দকুমার থেকে চলে যাচ্ছি বাম দিকে। এখান থেকে 4 লেন হয়ে গেল রাস্তা।
যাচ্ছে তো হ্যাঁ গাড়ির হাওয়ায় ঠিক। হাওয়াটা ছোট গাড়িটা বারে বারে ব্রেক মারতে মারতে কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর ওর পাশে পাশে এতক্ষণ ধরে যাচ্ছে কেন? কি সমস্যা এর? বলো। আমার ডান দিকে আসবে। ও ব্যারিকেড আছে। না ব্যারিকেড তো ঠিকই, তাই বলছি অতক্ষণ ধরে ওর পাশে তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে অভ্যস্ত হয়। দেখি দেখি দেখি। মানে ট্রাকের পাশে পাশে চলার কথা বলছো তো? হ্যাঁ, না নিজে যাচ্ছে না কাউকে যেতে দিচ্ছে। ট্রাকগুলো তেমনি ডাম্পারটা তো দোষ আছে, দুজনের দুটো লেন একটা অকুপাই করে। একদিকে চেপে চল। হ্যাঁ দেখো আবার ব্রেক মারছে। স্লো করছে। স্লো করছে কিন্তু অত অত এই ডাম্পারটা হচ্ছে শয়তান। এই পেছনে আবার এই যে চলে আসছে। এই আবার এইখানে ঢুকবে ঢোক। এবার ওভারটেক করে কোথায় যাবেন আপনি প্যাঁ প্যাঁ করতে করতে? কাজ। বুঝতে পারছি। 5 নম্বরটা তো ওয়ার্কিং। এখানে তো আবার বন্ধ করে রেখেছে। বন্ধ করে রেখেছে। ওইটা কাজ করছে। আর আলোগুলো না দেখা যাচ্ছে না। পিছিয়ে চলে গেল, এটা যাচ্ছে। ও ট্রাকটা দাঁড়িয়েই আছে। চলে এলাম মেচেদা। সিমেন্টের কারখানা। হ্যাঁ, পাশাপাশি দুটো অমনি যাচ্ছে। হ্যাঁ এইটা কিন্তু কলকাতাও তো আর দেখতে পাই না। না অমনি আর কলকাতায়। হ্যাঁ আগে খুব ছিল বলো। হ্যাঁ, কোথায় যাওয়ার সময়
ও আমার মনে হয় দীঘায় যাওয়ার সময় মেচেদা স্টেশন পড়ে না? হ্যাঁ মেচেদা স্টেশন ঠিক। কোলাঘাট চলে এলাম। দুপুরের খাবারটা কি খাবে? কি ওই খাবারটা খাওয়া হোক বা যেখানে হোক। মানে খুব ভিড় হবে কারণ আজকে পয়লা বৈশাখ না, অন্য কোথাও খেতে হবে নাকি স্কিপ করবে? সেই যে খিদেটা পেয়েছে তা কিন্তু না। তোমার কলকাতা ঢুকেও খেতে পারো। এখান থেকে আরো কত 2 ঘন্টা দেখাচ্ছে 60 আরো 2 ঘন্টা 70-72 কিলোমিটার। জ্যামের জন্য হতে পারে। এখানে না খেতে ইচ্ছা করছে, তবে এগিয়ে যাই। চেঞ্জ করে চলো। চলে গেলাম বলো প্রায় আর 1 ঘন্টা দেখাচ্ছে 25 কিলোমিটার আর মাত্র। রাস্তা কিন্তু বেশ খালি পেলাম লাকিলি। সবাই পয়লা বেলা বৈশাখ। মাংস ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছে বুঝেছো। সন্ধ্যাবেলা সব হালখাতা করতে বেরোবে। নতুন ক্যালেন্ডার, নিমকি, কালো জাম এগুলো দেওয়া মিষ্টির বাক্স আর 1 গ্লাস রাস্তা। বাহ তোরও আসলে এগুলো খুব ভালো লাগে, কিন্তু দুঃখের খুবই ভালো বিষয় লাগে, আমার হ্যাঁ। আমার কোনো দোকানে কোনো খাতা নেই যে আমি কোথাও হালখাতা কোথায় করব? আর হালখাতা করা মানেই কিছু একটা, তাই না? মানে একটা পেমেন্টের ব্যাপার থাকে। হালখাতা মোস্টলি মনে আছে যে সোনার দোকানে আগে করা হতো, কারণ পার্ট পেমেন্ট যে না দোকানগুলো না দেয়। সিমেন্ট বালির দোকানেও করা হতো। আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজকর্ম হলে আমার মানে বেশিরভাগ সময় বাবা এই সিমেন্ট বালি এগুলো তো আনা হতো। ওনারও হালখাতার প্যাকেট দিত? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমি কিন্তু এই দেখেছি জানো তো সোনার দোকানে মোস্টলি। কি আসলে বেকার উল্টো ঘুরে আসতে সেই মনে আছে সে কি অবস্থা। সবাই বাদিক চাপছে এখানে না লুপ করে ওই এতে ওঠা। এটাই আমরা উপরে উঠে গেছিলাম। আমরা সোজা চলে গেছিলাম একবার সেবার শান্তিনিকেতন দিল্লি রোড। এই দিল্লিতে দিল্লি রোড চলে গেছিলাম, কলকাতা বাদিকে। এই ব্রিজটাতেই কি ওঠা? হ্যাঁ ওই গোল করে ঘুরে হ্যাঁ। এর উপরে উঠে। সাঁতরাগাছি কলকাতা। আমাদের 3টায় পৌঁছানোর কথা, আমরা 15 মিনিট কমিয়ে ফেলেছি। হ্যাঁ 2:43 ওখান থেকে যখন বেরিয়েছিল তখন 3টে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার 3টে বেজে যাবে কারণ আমাদের ওই দিকটা জ্যাম, ওদিকে জ্যাম হবে, প্লাস আমরা ট্রাফিক সিগন্যাল খেতেও পারি একটু lunch। খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাঁতরাগাছি স্টেশনটার সামনেটা এরকম বহুদিনই। বহুদিন। হ্যাঁ
ওই দেখ ওই দেখ কি হলো? পুরো এই ওপর থেকে মাছ একটা চিল নিয়ে ও উড়ে গেল। ছিপ নিয়ে গেল, কোলা ব্যাগে মাছ নিয়ে গেল চিলে।